হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আবার একটা মুচমুচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটি আমার হতে চলেছে কুমড়ো পাতার বড়ার রেসিপি। কিন্তু কুমড়ো পাতা দিয়ে তৈরি কুমড়ো পাতার এই মুচমুচের রেসিপিটি আশা করি অনেকেই খাননি। তো যারা এখনও পর্যন্ত খাননি তারা ঝটপট অবশ্যই আজকের এই রেসিপিটি তৈরি করুন আর সকলের সঙ্গে সার্ভ করুন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি তৈরির জন্য আমি কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়েছি। এবার এই কুমড়ো পাতাগুলোকে একটু বেছে নেব। তার জন্য ওপরের যে শক্ত সিটটা থাকে সেই সিটটাকে আমি তুলে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কুমড়ো পাতাগুলোকে বেছে নিচ্ছি। এই কুমড়ো পাতাগুলো বাছা হয়ে গেলে এই পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এই কুমড়ো পাতার বড়া রেসিপি তৈরির জন্য আমি 1 ঘন্টা আগে থেকে এই মসুর ডালগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন মসুর ডালগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে আর একদমই নরম হয়ে এসছে। তো এবার আমি এই মসুর ডালের একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা মসুরের ডালটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 টুকরো আদা, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। যে কোনো পকোড়া একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কতটা স্মুথভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এই মিক্সচারটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। তারপর সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। মিক্সচারটা একদমই তৈরি। এবার আমি একটা একটা করে এই কুমড়োর পাতাগুলোকে নেব আর ভালোভাবে কুমড়ো পাতার গায়ে মিক্সচারটাকে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিশ্রণটাকে কুমড়ো পাতার গায়ে লাগিয়ে নিচ্ছি আর ভাজ করে নিচ্ছি। এইভাবে কুমড়ো পাতার বড়ার রেসিপি একবার খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। তো এইভাবে প্রথমে কুমড়ো পাতাগুলোকে মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর সেটাকে ভাজ করে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নেব। আর এই একই রকমভাবে প্রতিটা কুমড়ো পাতাতে তার বড়াগুলোকে রেডি করে নেব। তারপর কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নেব। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এই বৃষ্টি বাদলের দিনে এমন মুচমুচে পকোড়ার রেসিপি কম বেশি আমরা সকলেই পছন্দ করি। তো এমন একটা ইউনিক কুমড়ো পাতার বড়ার রেসিপি তৈরি করে খুব সহজেই আপনারা সকলের সঙ্গে সার্ভ করতে পারেন। এই কুমড়ো পাতার বড়ার রেসিপিটি কিন্তু একদমই ইউনিক আর খেতেও কিন্তু দুর্দান্ত। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আজকের এই কুমড়ো পাতার বড়ার রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।